10 বছর পর যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 20 এপ্রিল যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন বাতাসের আর্দ্রতা ছিল 35%, আর 21 এপ্রিল পারদ গিয়ে ওঠে 40.1 ডিগ্রি সেলসিয়াসে। যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে 2014 সালের 24 এপ্রিল 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কয়েকদিন ধরে অতি তাপ প্রবাহে তীব্র গরমে কাহিল যশোরবাসী। ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে আগুন ঝরা রোদ ও তাপে। এই গরমে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। অতি তীব্র দাবদাহে সড়কের পিচ পর্যন্ত গলে যাচ্ছে। টাইনে ধরতেছে, পিচ তো গলে গেছে রোদে। এই জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আমি প্রায় পিছনে অটো এবং অনেকগুলো গাড়ি ছিল, আমি জুতা খুলে চলে আসছিলাম। তীব্র তাপ প্রবাহে নাকাল হয়ে পড়েছে মানুষের জনজীবন। প্রখর রোদ উপেক্ষা করেই যাত্রী বয়ে নিয়ে যাচ্ছেন রিকশা চালকেরা। সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস লাগছে চোখে মুখে। যাত্রাপথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে বাঁচতে চেষ্টা করছেন অনেকেই, আর শিশু কিশোররা গরম থেকে রেহাই পেতে মাতছে জলকেলিতে। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় 41 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। কিন্তু শনিবার গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা দাঁড়ায় 42.6 ডিগ্রি সেলসিয়াসে। 41 ডিগ্রি সেলসিয়াস হলে কেমন হয় সবাই বোঝে, তো বলা লাগবে না। সবাই বোঝে যে গরম কী অবস্থা। গরমে জনজীবন অতিষ্ঠ, মানুষ বেরোতে পারছে না। কিন্তু যারা নিজ প্রয়োজন তারা বেরোনো লাগবেই তাদের। ফলে শহরে দিনের বেলায় লোকজনের উপস্থিতি কমে গেছে, তবে 3 চাকার চালক রয়েছেন চরম ভোগান্তিতে। শহরের গুরুত্বপূর্ণ মুজিব সড়ক, প্রাণকেন্দ্র দরাটানা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে তীব্র দাবদাহে প্রায় জনশূন্য। কিছু ইজি বাইক, রিক্সা দেখা গেলেও যাত্রীর অপেক্ষায় মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে চালকদের। প্রচুর গরম ভাই, এখন বুঝছেন, গরম মানে বাইরে বেরোনোর মতো কোনো অবস্থায় না। তারপরেও মানুষের প্রয়োজনে তাগিদে বেরোতে হবে, বাড়ি বসে থাকলে তো চলবে না। বিভিন্নজন বিভিন্ন রকম ব্যস্ততার ভিতরে রয়েছে। গরিব মানুষ, কর্ম করে খাইতে হয়, ঠিক আছে। আর কষ্ট হলো করার কিছু নেবে, আমাকে কর্ম করে খাইতে হবে। এ অবস্থায় চিকিৎসকরা সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত রোদে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন, আর পানি, ডাব, লেবুর শরবত, স্যালাইন খাওয়ার আহ্বান জানিয়েছেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।